আসসালামু আলাইকুম, স্বাগতম মাই ক্লাসরুমে। মাই ক্লাসরুমের এখনকার আয়োজনে থাকবে ভূগোল এবং পরিবেশ থেকে গুরুত্বপূর্ণ 75টি প্রশ্ন উত্তর। আপনারা অনেকেই প্রশ্ন করে থাকেন এই প্রশ্ন উত্তরগুলো আমরা কোথায় থেকে দেই। যেমন এই প্রশ্ন উত্তরগুলি দেওয়া হয়েছে ফেব্রুয়ারি 2025-এর কারেন্ট অ্যাফেয়ার্সের 66 এবং 67 নম্বর পৃষ্ঠা থেকে। তাহলে যারা সেখানে দেখবেন এই প্রশ্ন উত্তরগুলি পাবেন। তবে সেখানে প্রশ্ন উত্তরগুলি তথ্য আকারে দেয়া, আমরা সেটাকে প্রশ্ন উত্তর আকারে করে দিয়েছি যাতে আপনি পরীক্ষায় আসলে কিভাবে প্রশ্ন উত্তর আসতে পারে সে বিষয়ে একটি ধারণা পেয়ে যান। তো চলুন আর কথা বাড়াবো না, শুরু করবো আজকের আয়োজন। আমরা প্রথম যে প্রশ্নটি দেখছি, বাংলাদেশের সর্বদক্ষিণের ইউনিয়ন কোনটি? বাংলাদেশের সর্বদক্ষিণের ইউনিয়ন হচ্ছে সেন্ট মার্টিন দ্বীপ, এটি একটি ইউনিয়ন। বাংলাদেশের সর্ববৃহৎ দ্বীপ কোনটি? বাংলাদেশের সর্ববৃহৎ দ্বীপ হচ্ছে ভোলা। অতীতে যে দেশ উপনিবেশে পরিণত হয়নি? থাইল্যান্ড। এটি অতীতে কখনোই উপনিবেশে পরিণত হয়নি। দক্ষিণ পূর্ব এশিয়ার যে দেশটি স্পেনীয় সাম্রাজ্যভুক্ত ছিল? ফিলিপাইন। পৃথিবীর বৃহত্তম উপদ্বীপ কোনটি? পৃথিবীর বৃহত্তম উপদ্বীপ হচ্ছে আরব উপদ্বীপ। পৃথিবীর বৃহত্তম সুড়ঙ্গ পথের নাম কি? চ্যানেল টানেল। এটি হচ্ছে পৃথিবীর বৃহত্তম সুড়ঙ্গ পথ, নামটি হচ্ছে, আবারও বলছি, চ্যানেল টানেল। শহীদি স্কয়ার, পূর্ব নাম গ্রিন স্কয়ার, এটি কোথায় অবস্থিত? গ্রিন স্কয়ার বা শহীদি স্কয়ার এটি অবস্থিত ত্রিপোলি, লিবিয়া। বেলিজের পূর্ব নাম কি ছিল? ব্রিটিশ হন্ডুরাস। বাংলাদেশের প্রথম মানচিত্র আঁকেন কে? বাংলাদেশের প্রথম মানচিত্র আঁকেন জেমস রেনেল। বাংলাদেশের মহীসোপানের সীমা কত? 350 নটিক্যাল মাইল। চীনের সঙ্গে স্থলসীমা রয়েছে মোট কতটি দেশের? চীনের সঙ্গে স্থলসীমা রয়েছে মোট 14টি দেশের। গোলান মালভূমি কোথায় অবস্থিত? এটা অবস্থিত সিরিয়ায়। ইউরোপের দীর্ঘতম নদী কোনটি? ইউরোপের দীর্ঘতম নদী হচ্ছে ভলগা নদী। নর্দার্ন লিমিট লাইন কি? এটি হচ্ছে উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যে চিহ্নিত সমুদ্র সীমা, যার নাম নর্দার্ন লিমিট লাইন। ত্রিপুরা ও মিজোরামের সাথে বাংলাদেশের সীমান্ত জেলা কোনটি? রাঙ্গামাটি। বাংলাদেশ ও ভারতের মধ্যে সীমান্ত চিহ্নিতকরণের লক্ষ্যে গঠিত কমিটির নাম কি? এর নাম ছিল জয়েন্ট বাউন্ডারি ওয়ার্কিং গ্রুপস, সংক্ষেপে JBWG। বাংলাদেশে স্থল সীমান্ত চুক্তি কোন সংশোধনীর মাধ্যমে পাশ হয়? বাংলাদেশের সংবিধান 3য় সংশোধনীর মাধ্যমে। বাংলাদেশের সর্বোচ্চ ভবনের নাম কি? বাংলাদেশের সর্বোচ্চ ভবন হচ্ছে সিটি সেন্টার। বাংলার রাজধানী সোনারগাঁয়ে কে স্থাপন করেন? ঈশা খান বাংলার রাজধানী স্থাপন করেন সোনারগাঁয়ে। উত্তর আয়ারল্যান্ডের রাজধানী ও প্রধান শিল্পকেন্দ্র কোনটি? বেলফাস্ট। মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর নির্মাণ একনেকে কবে অনুমোদিত হয়? 10 মার্চ 2020 সালে। বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ কোন মন্ত্রণালয়ের অধীনে? নৌ পরিবহন মন্ত্রণালয়। টাইটানিক জাহাজের নির্মাতা প্রতিষ্ঠান কোনটি? হোয়াইট স্টার মাইন। এটি হচ্ছে টাইটানিক জাহাজের নির্মাতা প্রতিষ্ঠান। পরাজাস বিমানবন্দর কোথায় অবস্থিত? স্পেনে পরাজাস বিমানবন্দর অবস্থিত। যুক্তরাজ্যের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কোনটি? রেন নেভিস। এটি হচ্ছে যুক্তরাজ্যের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ। পৃথিবীর ছাদ কাকে বলা হয়? পামির মালভূমিকে পৃথিবীর ছাদ বলা হয়। দিয়াগো গার্সিয়া দ্বীপ কোথায় অবস্থিত? এটি অবস্থিত ভারত মহাসাগরে। সেনকাকু দ্বীপ কোথায় অবস্থিত? সেনকাকু এই দ্বীপটি অবস্থিত পূর্ব চীন সাগরে। গ্রেট আমেরিকা কি? এটি হচ্ছে একটি মরুভূমি, খুব ভালো করে খেয়াল রাখবেন। গ্রেট আমেরিকা এটি হচ্ছে একটি মরুভূমি। বিশ্বের বৃহত্তম উপসাগর কোনটি? মেক্সিকো উপসাগর ও বঙ্গোপসাগর। উইল্যান্ড খাল কোথায় অবস্থিত? এটি অবস্থিত কানাডায়। পৃথিবীর রুটির ঝুড়ি বলা হয় কোন অঞ্চলকে? প্রেইরি অঞ্চলকে পৃথিবীর রুটির ঝুড়ি বলা হয়। বাংলাদেশের অভ্যন্তরে গঙ্গা নদীর একমাত্র উপনদীর নাম কি? মহানন্দা। শাহবাজপুর দ্বীপের বর্তমান নাম কি? এর বর্তমান নাম ভোলা।
চর মাদ্রাজ কোথায় অবস্থিত? এটি অবস্থিত চরপেশন ভোলা। রিজুক জলপ্রপাত কোথায় অবস্থিত? রিজুক জলপ্রপাত এটি অবস্থিত বান্দরবানের রুমায়। স্বর্ণাসার আবিষ্কার করেন কোন বিজ্ঞানী? তিনি বাংলাদেশের বিজ্ঞানী ডক্টর আব্দুল খালেক। শস্য ভাণ্ডার হিসেবে পরিচিত কোন জেলা? বরিশাল জেলা। বরিশাল জেলাকে বলা হয় শস্য ভাণ্ডার। খরিফ শস্য বলতে কি বোঝায়? গ্রীষ্মকালীন শস্যকে খরিফ শস্য বলা হয়। সারিকা 1 কি? উন্নত জাতের ধান, এর নাম হচ্ছে সারিকা 1। বাংলাদেশের দ্বিতীয় অর্থকরী ফসল কি? আলু। পিতুরাজ কি? পিতুরাজ হচ্ছে দেশের অন্যতম তেলবীজ। টিপাইমুখ বাঁধ কোথায় অবস্থিত? ভারতের মণিপুর রাজ্যে টিপাইমুখ বাঁধ অবস্থিত। বাংলাদেশের সবচেয়ে বড় সেচ প্রকল্প কোনটি? তিস্তা সেচ প্রকল্প। বাংলাদেশে পরিবেশ নীতি ঘোষণা করা হয় কবে? 1992 সালে বাংলাদেশে পরিবেশ নীতি ঘোষণা করা হয়। সূর্যকন্যা কাকে বলা হয়? তুলা গাছকে সূর্যকন্যা বলা হয়। দেশের প্রথম চিংড়ি গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? টেকনাফে দেশের প্রথম চিংড়ি গবেষণা কেন্দ্র অবস্থিত। দৈনিক সবচেয়ে বেশি গ্যাস উত্তোলন করা হয় কোন গ্যাস ক্ষেত্র থেকে? বিবিয়ানা গ্যাস ক্ষেত্র থেকে দৈনিক সবচেয়ে বেশি গ্যাস উত্তোলন করা হয়। দেশের বৃহত্তম বায়ুবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? খুরশকুল, কক্সবাজার। এখানে দেশের বৃহত্তম বায়ুবিদ্যুৎ কেন্দ্র অবস্থিত। পৃথিবীর মোট দরিদ্র জনসংখ্যার মধ্যে বাংলাদেশে কত শতাংশ রয়েছে? 5% রয়েছে বাংলাদেশে। বাংলাদেশ মন্ট্রিল প্রোটোকল স্বাক্ষর করে কবে? 2 আগস্ট 1990 সালে। বৃষ্টিপাত পরিমাপক যন্ত্রের নাম কি? এর নাম রেইন গেজ। বাংলাদেশে সকল ধরনের পলিথিন ব্যাগের উৎপাদন, ব্যবহার ও বাজারজাতকরণ প্রথম নিষিদ্ধকরণ করা হয় কবে? 1 মার্চ 2002 সালে। বাংলাদেশে আবহাওয়া পর্যবেক্ষণাগারের সংখ্যা কত? 61টি। গণগভীর বনের মাটি সবসময় কেমন থাকে? আর্দ্র থাকে। পরিবেশ বান্ধব পাটের তৈরি পলিথিন সোনালী ব্যাগ কে আবিষ্কার করেন? এটি আবিষ্কার করেন ডক্টর মুবারক আহমদ খান। আখ চাষের জন্য বছরে কত সেন্টিমিটার বৃষ্টিপাত প্রয়োজন হয়? আখ চাষের জন্য বছরে মিনিমাম 150 সেন্টিমিটার বৃষ্টিপাত প্রয়োজন হয়। সবার জন্য টেকসই জ্বালানি দশক কত সাল পর্যন্ত নির্ধারিত? 2014 থেকে 2024 এই সময়টি সবার জন্য টেকসই জ্বালানি দশক হিসেবে নির্ধারিত করা হয়েছিল। WMO এর পূর্ণরূপ কি? এর পূর্ণরূপ হচ্ছে ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল অর্গানাইজেশন। UICN কি? UICN হচ্ছে জীববৈচিত্র্য সংরক্ষণবাদী সংস্থা। WWF প্রতিষ্ঠিত হয় কবে? 29 এপ্রিল 1961 সালে WWF প্রতিষ্ঠিত হয়। COP29 সম্মেলনের সময়কাল কত? 11 থেকে 22 নভেম্বর 2024 সাল। এই সময়টি ছিল COP29 সম্মেলনের সময়কাল। বাংলাদেশ ভিয়েনা কনভেনশন অনুমোদন করে কবে? আগস্ট 1990 সালে। মন্ট্রিল প্রোটোকল কার্যকর করা হয় 1 জানুয়ারি 1989 সালে। কিয়োটো প্রোটোকল বাস্তবায়নের জন্য অনুমোদনের প্রয়োজন ছিল কতটি দেশের? মোট 144টি দেশের। নদী বন্দরের জন্য সতর্ক সংকেত কয়টি? নদী বন্দরের জন্য সতর্ক সংকেত 4টি। ভূমিকম্পের দিক দিয়ে বাংলাদেশের সবচেয়ে কম ঝুঁকিপূর্ণ অঞ্চল কোনটি? দক্ষিণ পশ্চিম অঞ্চল। এটি হচ্ছে সবচেয়ে কম ঝুঁকিপূর্ণ অঞ্চল। টর্নেডো শব্দটি কোন ভাষার? টর্নেডো শব্দটি হচ্ছে স্প্যানিশ ভাষার। বন্যা প্রতিরোধে শহরে নির্মিত বাঁধকে কি বলা হয়? বেষ্টনীমূলক বাঁধ। দুর্যোগ ব্যবস্থাপনা কর্মসূচির প্রথম পর্বের কাজ কবে শেষ হয়? এটি শেষ হয় 2009 সালে। স্পার্সো কোন মন্ত্রণালয়ের অধীনে? এটি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে। দুর্যোগের বার্তা প্রেরণ করা হয় কতটি পদ্ধতিতে? মোট 3টি পদ্ধতিতে যে কোনো দুর্যোগের বার্তা প্রেরণ করা হয়। আজ পর্যন্ত এতক্ষণ পর্যন্ত যারা আমাদের সাথে ছিলেন সবাইকে
অসংখ্য ধন্যবাদ। আপনি চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমাদের ফেসবুক লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে, আশা করছি যোগাযোগ করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।